নমস্কার বন্ধুরা, আজ বুধবার। আজ বিকেলের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের কয়েকটি স্থানে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হবে এমনটি আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আসছে আমরা দেখব। পাশাপাশি আজ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে সেটাও দেখে নেব এই ভিডিওতে। তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে সকাল 11টার বাজছে। তো দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন পরিষ্কার আকাশ রয়েছে, পাশাপাশি সূর্য কিন্তু প্রখর রয়েছে, তাপ বাড়ছে। উত্তরবঙ্গের মধ্যে মালদার আশেপাশে অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর একটু আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে, তবে পরিষ্কার হয়ে যাবে। আর এদিকে বাংলাদেশের দিকে ময়মনসিংহ বিভাগের উপর একটু মেঘলা আকাশ রয়েছে, সিলেট বিভাগের উপরেও মেঘলা আকাশ রয়েছে, ঢাকা বিভাগেও আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে, তবে কিন্তু এটা আস্তে আস্তে পরিষ্কার হবে। তবে বিকেলের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের কয়েকটি স্থানে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে। ওই ঝাড়খণ্ডের দিক থেকে একটু বজ্রগর্ভ মেঘ প্রবেশ করবে, যে কারণে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে পশ্চিমের কয়েকটি স্থানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত থাকছে। পশ্চিম মেদিনীপুর তার সঙ্গে ঝাড়গ্রাম জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে। খড়গপুর, বালিচক, বেলডা, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, গোয়ালতোড়, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, জয়পুর, তালডাংরা, সিমলাপাল, হাতিরামপুর, খাতড়া, রানীবাঁধ, তিলদা, বিনপুর, তার পাশাপাশি বান্দোয়ান রয়েছে এদিকে, তার সঙ্গে রয়েছে গোপীবল্লভপুর, খড়গ্রাম, মেদিনীপুর, বেলি, কাশিয়াড়ি, বেলডা। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে হালকা বৃষ্টিপাত থাকছে। হুগলি আর বাঁকুড়াতে সামান্য ছিটেফোঁটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হলেও হতে পারে। তার পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনাতেও বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি থাকছে, হালকা বজ্রবিদ্যুৎ, তার সঙ্গে দিকে ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকছে। জয়নগর, মাজিলপুর, গোসাবা, কুমিরমারি, ঝড়খালিতে ছিটেফোঁটা হালকা বৃষ্টিপাত হতে পারে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে আজকে বুধবার দিন। এদিকে দক্ষিণ বাংলাদেশের খুলনা বিভাগেও ছিটেফোঁটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। কোচ্চানপুর, তার সঙ্গে এদিকে মোংলা, শ্যামনগর, মঠবাড়িয়া এই এলাকাতে হালকা বৃষ্টিপাত হতে পারে। তেমন কিন্তু বৃষ্টিপাত আর থাকছে না। পশ্চিমের জেলাগুলিতে আজকে বিকেলের পর একটু বৃষ্টিপাত থাকছে, সামান্য কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে, কারণ ওই উড়িষ্যা ঝাড়খণ্ডের দিকে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে, যে কারণে সেটা পরবর্তীকালে আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে প্রবেশ করবে, যার ফলে এই বৃষ্টিপাতটা থাকবে। বেশি কিন্তু বৃষ্টিপাত থাকবে না। পাশাপাশি তাপমাত্রা কেমন থাকবে, তো আজ দুপুরের পর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে একটু তাপমাত্রা থাকবে, বিশেষ করে পশ্চিম বর্ধমানে 39, তার সঙ্গে পুরুলিয়াতেও থাকছে 37, বীরভূম থাকছে 39, এদিকে মুর্শিদাবাদের আশেপাশে আর বীরভূমের রামপুরহাটে একটু 40 কাছাকাছি দেখাচ্ছে, বাঁকুড়াতে 38। মোটের ওপর পশ্চিমের জেলাগুলিতে একটু গরম অস্বস্তি ভাব থাকবে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও যেহেতু জলীয় বাষ্প প্রবেশ করছে, যার কারণে ঘাম সৃষ্টি হবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের, পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল এই বিভাগগুলিতে একটু ঘাম সৃষ্টি হবে। আর উত্তর পশ্চিম দিক থেকে আসবে শুকনো বাতাস, আর নিচের দিক থেকে আসছে আর্দ্রতাপূর্ণ বাতাস। এই দুটি বাতাসের সংঘর্ষে বিকেলের পর মোটামুটি ওই 4টে বা 5টার পর থেকে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এই পশ্চিমের জেলাগুলিতে, যার ফলে বৃষ্টিপাত থাকবে। তো পরবর্তী সময় অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার দিন কেমন থাকবে, তো বৃহস্পতিবার তাপমাত্রা বাড়বে, পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা বেশ ভালোই থাকবে। পাশাপাশি বিকেলের পর ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে আবারও সেই টুকটাক কিন্তু একটু বৃষ্টিপাত দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের মধ্যে। কলকাতা, তার সঙ্গে এদিকে হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, তার সঙ্গে এদিকে পশ্চিম মেদিনীপুর জেলাতে বৃহস্পতিবার দিন ওই বিকেলের পর থেকে টুকটাক কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে, বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত, একদম সামান্য ছিটেফোঁটা। বর্ধমানের মধ্যে রয়েছে কতুলপুর, মেমারি, তার সঙ্গে দশঘরা, পান্ডুয়া, ইঙ্গুর, মাসাত, জংলাপাড়া, জগৎবল্লভপুর, খানাকুল, ঘাটাল, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, কেশপুর, শালবনী, বালিচক, বেলি, মেদিনীপুর, খড়গপুরের আশেপাশে। আর এদিকে উত্তর চব্বিশ পরগনার মধ্যে হাবড়া, তার সঙ্গে নাগরুখড়া, কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, নিউ টাউন, বাদুড়িয়া, স্বরূপনগর এই সমস্ত জায়গাতেও টুকটাক বৃষ্টিপাত আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দেখা যাচ্ছে। দক্ষিণ বাংলাদেশের খুলনা বিভাগের উপকূলে সুন্দরবনের আশেপাশেও শ্যামনগর, মোংলা, মঠবাড়িয়াতেও হালকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে, তবে এই বৃষ্টিপাত কিন্তু বেশি পরিমাণে থাকবে না, স্থানীয়ভাবে হালকা বৃষ্টিপাত থাকবে এমনটা আপডেট আছে। তবে 4 তারিখ অর্থাৎ শুক্রবার মোটামুটি ওই বিকেল থেকে বা দুপুরের পর থেকে একটু বৃষ্টিপাতটা বেশি এলাকা জুড়ে হবে, অর্থাৎ বেশি জায়গা জুড়ে থাকছে। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে নদিয়া রয়েছে, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে দিকে ঝাড়গ্রাম এই জেলাগুলি, বাঁকুড়াতে জেলাগুলিতে 4 তারিখ শুক্রবার দিন একটু বেশি জায়গা জুড়ে থাকছে। তার পাশাপাশি বৃষ্টিপাতের যেটা তীব্রতা সেটা কিন্তু বাড়বে, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান জেলাগুলিতে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে। বজ্রবিদ্যুৎ সহ বাঁকুড়া, ছাতনা, তিনপুর, শালদিয়া, গঙ্গাজল ঘাটি, রানীগঞ্জ, উখড়া, দুর্গাপুর, তার সঙ্গে সালতরা, দুবরাজপুর, ইলিমবাজার, বোলপুর, আহমেদপুর, মঙ্গলকোট, মন্তেশ্বর, পাটুলি, দেবগ্রাম, মুড়াগাছা, চাপড়া, কৃষ্ণনগর, বগুলা, শান্তিপুর, রানাঘাট, চাকদহ, বনগাঁ, নাগরুখড়া, কাঁচরাপাড়া, চন্দননগর, হাবড়া, স্বরূপনগর, বাদুড়িয়া, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মাসাত, নিউ টাউন, কলকাতা, বিষ্ণুপুর, বারুইপুর, কেওতলা, ডায়মন্ড হারবার, জয়নগর, মাজিলপুর, শ্যামপুর, কুলপি, মহিষাদল,
হলদিয়া, বাজকুল, ভগবানপুর, হাজুরি, তার সঙ্গে রয়েছে এগরা, মোহনপুর, বেতাগাঁও, জলেশ্বর, দাঁতন, বেলদা, কাশিয়ারি, খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, বিনপুর, গোপীবল্লভপুর, শালবনী, গোয়ালতোড়, কেশপুর, চন্দ্রকোনা, আমলাগড়া, বিষ্ণুপুর, জয়পুর, যে জায়গাগুলো বললাম এই জায়গাগুলিতে 4 তারিখ অর্থাৎ শুক্রবার দিন বিকাল থেকে সন্ধ্যের মধ্যে মাঝারি মানে বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি ঝোড়ো বাতাসও থাকবে সেই সময়, অর্থাৎ শুক্রবার দিন একটু ঝড় থাকবে, বাতাস বইবে। পশ্চিম বর্ধমান, তার সঙ্গে দেখতে পাচ্ছেন বীরভূম জেলাগুলিতে থাকছে। পাশাপাশি এদিকে আশেপাশের মধ্যে রয়েছে বাঁকুড়া জেলাগুলিতে একটু ঝোড়ো বাতাস থাকছে শুক্রবার দিন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে। বাংলাদেশে কেমন বৃষ্টিপাত থাকবে শুক্রবার দিন? তো শুক্রবার দিন বাংলাদেশের দক্ষিণ বাংলাদেশের খুলনা, তার পাশাপাশি এদিকে ঢাকা, তার সঙ্গে কিছুটা চট্টগ্রাম ডিভিশন অর্থাৎ বিভাগে বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায় দেখে নেব। শ্যালকুপা, তার সঙ্গে আলমডাঙ্গা, মেহেরপুর, দামোহদা, কোচ্চানপুর, যশোর, নারাইল, অভয়নগর, মগুরা, বালিয়াকান্দি, পাংশা, মুকসুদপুর, গোপীনাথপুর, ফরিদপুর, শিবালয়, বেড়া, পাবনা, বেড়ামারা, বাঙ্গুরা, তার সঙ্গে তারাইশ, সিরাজগঞ্জ, নাগরপুর, টাঙ্গাইল, ধামরাই, ঢাকা, দোহার, শিবচর, মাদারীপুর, হাজীগঞ্জ, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, নার্সিংদী, কাপাসিয়া, কাটিয়াডি, নার্সিংনগর, কিশোরগঞ্জ। আর নিচের দিকে কুমিল্লা নিচের দিকে রয়েছে, নিচের দিকে তেমন থাকছে না, তবে ত্রিপুরাতে একটু থাকছে বৃষ্টিপাত শুক্রবার দিন ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে। আগরতলা, তার সঙ্গে আমবাসা, এদিকে শিলচর বাজার, কুমারঘাট, এদিকে মণিপুর, মিজোরাম এই রাজ্যগুলিতেও হালকা বৃষ্টিপাত থাকছে শুক্রবার দিন অর্থাৎ 4 তারিখে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে। বজ্রপাতের অ্যাক্টিভিটি সেটা কিন্তু ভালো থাকবে, যে জায়গাগুলো বললাম সেই জায়গাগুলোতে বজ্রপাত থাকবে। এদিকে নদিয়া জেলাতে একটু ভারী বজ্রপাত থাকছে, তার পাশাপাশি খুলনা বিভাগের শ্যালকুপার আশেপাশেও ভারী বজ্রপাত থাকছে এমনটা আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে দিকে ঝোড়ো বাতাস তো থাকবে এমনটা আমরা দেখতে পেলাম, অর্থাৎ ঝড়ের সঙ্গে বৃষ্টিপাত, তার সঙ্গে বজ্রপাত এবং মাঝারি মানের বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি শুক্রবার দিন। তো শুক্রবার দিন কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বা তীব্রতা বাড়ছে, পাশাপাশি এলাকাও কিন্তু বাড়ছে। তারপর বৃষ্টিপাত আবার একটু কমে যাবে, 5 তারিখে বৃষ্টিপাত কমবে, শুধুমাত্র বাংলাদেশের দিকে থাকছে খুলনা, বরিশাল, ঢাকা বিভাগ জুড়ে। 7 তারিখের দিকে আবারও বৃষ্টিপাত কিন্তু একটু সামান্য থাকবে আমাদের দক্ষিণবঙ্গের উপকূলের দিকে, তেমন কোনো বেশি লেভেলে বৃষ্টিপাত থাকছে না। বাংলাদেশের দিকে কিন্তু বেশি বৃষ্টিপাত থাকছে ওইদিকে ঢাকা, খুলনা, বরিশাল, তার সঙ্গে চট্টগ্রাম, তার পাশাপাশি ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলোতে। ত্রিপুরাতে একটু ভালো বৃষ্টিপাত থাকছে। তো বাংলাদেশের দিকে কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি পরবর্তী সময়, তবে 4 তারিখের দিকে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত থাকবে। তার আগে আগামী 24 থেকে 48 ঘন্টায় তেমন কোনো বৃষ্টিপাত থাকবে না, টুকটাক কিন্তু বৃষ্টিপাত থাকছে এমনটা দেখতে পাচ্ছি। আর 5 তারিখের পর ওই বাংলাদেশের দিকে বৃষ্টিপাতটা থাকবে, আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো বেশি লেভেলে বৃষ্টিপাত থাকবে না। 7 তারিখের দিকে একটু বৃষ্টিপাত দেখা যাচ্ছে সোমবার দিন, সামান্য হালকা টুকটাক বৃষ্টিপাত 7 তারিখে থাকছে। এদিকে দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাগুলিতে থাকছে। বাংলাদেশের দিকে কিন্তু মোটের উপর বৃষ্টিপাত বেশি থাকছে 7 তারিখ, 8 তারিখের দিকে বৃষ্টিপাত বাংলাদেশের দিকে থাকছে, 9 তারিখের দিকেও বাংলাদেশের দিকে থাকছে। 10 তারিখের পর মোটামুটি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আবারও বৃষ্টিপাত থাকবে এমনটা আমরা দেখতে পাচ্ছি। 10 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণটা কেমন থাকবে সেটা আমরা দেখে নেব। তো আজ থেকে আগামী 48 ঘন্টায় তেমন কিন্তু বেশি ভারী লেভেলে বৃষ্টিপাত থাকছে না, সামান্য টুকটাক পশ্চিমের জেলাগুলিতে থাকবে। তবে 10 তারিখের আগে পর্যন্ত মূলত বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকছে, আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে সামান্য টুকটাক বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের ঢাকা, তার সঙ্গে এদিকে বরিশাল, চট্টগ্রাম, তার পাশে সিলেট, এদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এই রাজ্যগুলিতে 10 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত দেখছি। তবে 10 তারিখের পর কিন্তু বৃষ্টিপাত বাড়বে আমাদের দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে, অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, তার সঙ্গে এদিকে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া এই জেলাগুলিতে, বীরভূম জেলাগুলিতে 10 তারিখের পর কিন্তু বৃষ্টিপাত বাড়বে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। শুধুমাত্র মুর্শিদাবাদ জেলা বাদ দিয়ে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বৃষ্টিপাত থাকছে 10 তারিখের পর। একইভাবে উত্তরবঙ্গ, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং ওপরের যে পাহাড়ি এলাকা রয়েছে 5 জেলা, সেই 5 জেলাতেও ভারী বৃষ্টিপাত থাকছে 10 তারিখের পর। তবে 10 তারিখের পরে এদিকে পূর্ব বাংলাদেশের রংপুর, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট এই বিভাগের দিকেও বেশ ভালো লেভেলে ভারী বৃষ্টিপাত থাকছে এমনটা আমরা দেখতে পাচ্ছি 10 তারিখের পর। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকের পূর্বাভাসে কি বলা হয়েছে। তো দক্ষিণবঙ্গের পশ্চিমের একদমই উপকূলের কয়েকটি জেলায় দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে আজ হালকা বৃষ্টিপাত হতে পারে, বিক্ষিপ্তভাবে ছিটেফাটা কিন্তু বৃষ্টিপাত থাকছে এমনটা আমরা অনলাইন থেকে দেখতে পেলাম। এবং এই 4টি জেলার মধ্যে 3টি জেলা রয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর জেলাতে আবার বজ্রপাতের সঙ্গে 30 থেকে 40 কিমি বেগে দমকা ঝোড়ো বাতাসও বয়ে যেতে পারে এমনটা আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওদের আপডেট। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।